মানুষের দাঁত নিয়ে কৌতূহল সব মানুষেরই আছে। অনেকেই ভাবে মানুষের দাঁত একটা হাড় বা অস্থি, কিন্তু মানুষের দাঁত কিন্তু হাড় নয়, অস্থি নয়। মানুষের দাঁত এক ধরনের আঁশ থেকে বিবর্তনের পথে তৈরি হয়েছে। এটা অ্যাকচুয়ালি মাছের আঁশের বিবর্তনে এটা এসছে। মানুষের দাঁত কিন্তু 4 রকমের থাকে: ইনসিজার, ক্যানাইন, প্রিমোলার এবং মোলার। সেই কারণেই যে শেপ, সাইজ বিভিন্ন রকমের হয়, সেই জন্যে মানুষের দাঁতকে আমরা হেটেরোডন্ট বলি। আবার মানুষের দাঁতগুলো একটা সকেটের মধ্যে চোয়ালে বসানো থাকে, সেই কারণে মানুষের দাঁতকে থিকোডন্ট বলা হয়। এবং মানুষের দাঁত জীবনে 2বার ওঠে। প্রথমবার যখন ওঠে তখন জন্মের পরে আস্তে আস্তে উঠতে থাকে, তখন দেখা যাবে একসাথে সব ওঠে না, তখন দেখা যায় মানুষের 20টা দাঁত ওঠে। তারপরে সেই 20টা দাঁত পড়ে যায় এবং আবার নতুন করে 20টা দাঁত যেমন তৈরি হয়, সঙ্গে আরও 12টা দাঁত তৈরি হয় এক্সট্রা, মানে সব মিলে 32টা দাঁত হয়। উপরের চোয়ালে 16টা দাঁত, নিচের চোয়ালে 16টা দাঁত। তাহলে জীবনে 2বার দাঁত উঠলো, সেই জন্যে আমরা বলি ডাইফিওডন্ট প্রকৃতির দাঁত। অনেক প্রাণী আছে যাদের দাঁত কিন্তু বহুবার ওঠে। আমাদের উঠলেও বোধহয় ভালো হতো, কেউ বুড়ো হতো না, কিন্তু সেটা নয়। সেই সব প্রাণীদের ক্ষেত্রে, যেমন হাঙরে যতবার দাঁত পড়ে যায় ততবার ওঠে, সেটা কিন্তু মানুষের সম্ভব নয়। সেই কারণে ওদের দাঁতকে আবার বলা হয় পলিফায়োডন্ট। আবার অনেক প্রাণী আছে যাদের দাঁত, এই যে আমি বললাম 4 রকমের দাঁত হয়, সেই 4 রকমের দাঁত থাকে না, সবটাই এক রকমের দাঁত। হ্যাঁ, সেই জন্য তাদেরকে আমরা হোমোডন্ট বলি। সেই সব প্রাণী, যেমন হাঙরও একটা হোমোডন্ট প্রকৃতির প্রাণী। তাহলে দাঁত কী কী দিয়ে তৈরি হয়, কি অংশ থাকে? একটা ভিতরে পাল্প ক্যাভিটি থাকে, এবং একটা রুট থাকে, আর একটা ক্রাউন থাকে যেটা আমরা দেখতে পাই, আর একটা নেক থাকে। নেক এবং রুট, এটা নেকটা সাধারণত মাড়ির তলায় থাকে, রুটটা একেবারে ঢুকে থাকে সকেটে, চোয়ালের সকেটে, আর ক্রাউন অংশটা আমরা দেখতে পাই বাইরে থেকে। এবং এটা তৈরি হয় এনামেল, ডেন্টাইন এবং সিমেন্টাম বলে 3টে উপাদান দিয়ে। মূল কাঠামোটা তৈরি করে হচ্ছে ডেন্টাইন। উপরের দিকে যে সাদা অংশটা থাকে সেটাকে আমরা এনামেল বলি, যেটা আমরা দেখতে পাই। আর সিমেন্টাম বলে যে অংশটা থাকে সেটা মূলত সকেটের মধ্যে দাঁতটাকে আটকে রাখতে সাহায্য করে। আর পাল্প ক্যাভিটিটার মধ্যে রক্ত, বেশ কিছু কোষ থাকে যারা দাঁত তৈরি করে। দাঁত তো ক্ষয়ে যায়, আবার নতুন করে তৈরি হয় দাঁতের উপাদানগুলি। নার্ভ যায়, অর্থাৎ সেই কারণে দাঁতের যে রুট, তার মধ্যে 2টো ছিদ্র থাকে। রুট আবার অনেক রকম হয়, যেমন আমাদের ইনসিজারের একটা রুট থাকে, ক্যানাইনের একটা থাকে, প্রিমোলারের 2টো রুট থাকে, মোলারের 3টে রুট থাকে। যত দাঁতটা সাইজে বড় হবে তত রুটটা বাড়বে। আর সেই রুটের মধ্যে ছিদ্র থাকে, সেইখান দিয়ে নার্ভ, রক্তবাহ ইত্যাদি ঢুকে পড়ে পাল্প ক্যাভিটির মধ্যে। পাল্প ক্যাভিটির যে কোষগুলো রয়েছে তারাই কিন্তু ওই দাঁতের ওই স্তরগুলোকে বানিয়ে দেয়। ছোট থেকে বড় হলে সেখানে দাঁত বড় হয়, আবার যখন পূর্ণবয়স্ক মানুষ হয় তখন আর দাঁত বাড়বে না, কিন্তু তখন দেখা যাবে যে দাঁত ক্ষইবে। আমরা খাচ্ছি, চিবাচ্ছি, সেই খোয়া জায়গাটাকে পূরণ করে দেয় হচ্ছে ওই কোষগুলো। আর এনামেলটা হচ্ছে সব থেকে কঠিন অংশ দেহের। আমাদের দেহের হাড়ের থেকেও কঠিন অংশ হচ্ছে এনামেল। আর একটা সবার কৌতূহল থাকে উইজডম টিথ, আক্কেল দাঁত ব্যাপারটা কি। আমাদের যখন এই যে 2য়বার দাঁত উঠছে তখন দেখা যায় যে একটা পূর্ণবয়স্ক 21 বছরের একটি মানুষ, ছেলে, বা 18 বছরের একটি মেয়ে, তার দেখা যাবে 28টা দাঁত আছে। তখন 4টে মোলার দাঁত তৈরি হয়নি, উপরের চোয়ালের 2টো দুপ্রান্তে, নিচের চোয়ালের 2টো দুপ্রান্তে। তো সেই মোলার দাঁতগুলো পরে তৈরি হয়, অর্থাৎ কারোর 26 বছর, কারোর 27 বছর, কারোর 30 বছর। সেই দাঁতগুলোকে আমরা বলি আক্কেল দাঁত বা উইজডম টিথ। এবং সেটা কিন্তু 4টে একসাথে তৈরি হবে তা নয়,
এক এক সময় এক একটা তৈরি হয়। অনেক সময় উইজডম টিথ তৈরি হতে গেলে দেখা যাবে দাঁতে ব্যথা হয়, মাড়ি ব্যথা হয়, অনেকের বেকআপ পাওয়াবে এটা ওঠে, ফলে মানে ডাক্তারকে দিয়ে, ডেন্টিস্টকে দিয়ে ওটাকে তুলিয়ে ফেলতে হয়, নানা রকম সমস্যা হয়। তবে একটা জিনিস এটা কিন্তু খেয়াল রাখতে হবে, মানুষের আক্কেল হওয়া বলতে যেটা বোঝানো হয় তার সাথে কিন্তু আক্কেল দাঁতের কোনো সম্পর্ক নেই।